আসসালামু আলাইকুম বন্ধুরা, আজ আমরা রান্না করছি মহিষের গোশ। আর দেখো, প্রথমে মহিষের গোশ রান্না করার জন্য আমরা আলুগুলো ভেজে নিলাম। এরপর তেলের উপর পেঁয়াজ দিয়ে দিয়েছি, লাল লাল করে পেঁয়াজগুলো ভেজে নেব। একবার করে দিবে, লাল লাল করে পেঁয়াজগুলো ভেজে নেব। এরপর কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিলাম, আর একটু নেড়ে চেড়ে ভেজে নেবো কাঁচা লঙ্কা পেঁয়াজ একসাথে। আদা রসুন বাটা দিয়ে দিলাম, তো গোটা রসুন দিয়ে দিলাম। জানি না তোমাদের কেমন লাগে, আমার গোটা রসুন মাংসে খুবই ভালো লাগে। হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, একটু নেড়ে চেড়ে শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব। এরপর কিছুটা জল দিয়ে দেবো মশলা কষানোর জন্য। দেখো, লবণ দিয়ে দিলাম। এবার মশলাটা আমি কষিয়ে নেব যতক্ষণ না তেল ছাড়ে। দেখো বন্ধুরা, আমার মশলায় তেল ছেড়ে গেছে, কত সুন্দর। আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব। কত সুন্দর কালার এসেছে দেখো। এরপর আমরা মাংসগুলো দিয়ে দিলাম। মাংসটা দিয়ে দেখো কষাতে থাকবো খুবই সুন্দর করে। এটা যত কষাবে ততই সুন্দর লাগে, ততই খেতে ভীষণ ভালো লাগে। এবার জিরের গুঁড়ো দিয়ে দিলাম, জিরের গুঁড়ো দিয়ে দিলাম। জানি না তোমরা কে কে খেয়েছো মহিষের মাংস, কিন্তু আমরা খাই এখানে, আমাদের এখানে পাওয়া যায়। কিন্তু এখানে খুবই সুন্দর লাগে, বোঝাই যায় না এটা গরুর মাংস না মোষের মাংস। ভালো করে এবার জিরের গুঁড়ো দেওয়ার পরে আমরা ভালো করে কষিয়ে দিচ্ছি কিছুক্ষণের জন্য। কষানো শেষ হয়ে গেছে, এবারে আমরা ওতে জল দিয়ে দিলাম। এই পর্যন্ত শেষ। তোমরা কে কে খাও ভালো করে বলে দিও কেমন হয়েছে তরকারিটা। লাইক কমেন্ট শেয়ার করে দিও।